অবশ্যই হিরো আলম ফারুকের থেকে অধিক যোগ্যমান একজন ব্যক্তি। কারণ আমরা যখন জুলাই এবং আগস্টে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, প্রথম থেকে হিরো আলম সাপোর্ট দিয়ে আছে। এবং যখন উপদেষ্টা যখন সমন্বয়ক, কেন্দ্র সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গিয়েছিল, যখন তুলে নেওয়ার পরে ডিবির সামনে আমরা ঘেরাও কর্মসূচি করেছিলাম, ডিবি কার্যালয়ের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা, সুশীল সমাজ তারা এবং ছাত্র জনতা সহ আমরা ডিবি কার্যালয়ের সামনে অবস্থান করি। ঠিক তখনই আমাদের সঙ্গে কিন্তু হিরো আলম ওখানে ছিল এবং আন্দোলনে হিরো আলম কিন্তু ডিবি কার্যালয়ে সে একটা ভালো ভূমিকা রেখেছিল। সেখানে ডিবি কার্যালয়ের সামনে আমরা দেখেছি ফারুকি কেন এই বর্তমান কিছু কিছু উপদেষ্টা হচ্ছে, তারা সেই সময় মুখ খেলতে সাহস পায় নাই এবং ডিবি কার্যালয়ে যাওয়ার সামনে সাহস পায় নাই। তাহলে এরা যদি উপদেষ্টা হতে পারে, তাহলে আমি মনে করছি অবশ্যই হিরো আলম উপদেষ্টা হওয়ার যোগ্য রাখে, ফারুকের থেকে 1000 গুণ যোগ্য ব্যক্তি এবং আন্দোলনের সময় সক্রিয় ব্যক্তি। এবং এই আন্দোলন চলাকালীন সময়ে হিরো আলম ছাত্রদের পক্ষে কথা বলার কারণে কিন্তু হিরো আলমকে আমরা শুনেছি বিভিন্ন সময় বিভিন্ন আওয়ামী লীগের দোষীরা তাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে, মেরে ফেলার হুমকি দিয়েছে, ধামকি দিয়েছে। কিন্তু সে হিরো আলমকে সবাই যোগ্যতাকে নিয়ে যাচ্ছে না, কিন্তু এখানে আমরা দেখছি ফারুককে নিয়ে যাচ্ছে। ফারুকের বিষয়ে যদি আমরা বলে থাকি, ফারুক কিন্তু প্রথম থেকে আওয়ামী লীগের একটা দোষর। আপনি তার স্ত্রীর কথা চিন্তা করেন, তার স্ত্রী কিন্তু আওয়ামী লীগের ফার্স্ট ক্লাস দোষর ছিল, বা আওয়ামী লীগের নেতা কর্মীদের তার মন জোগানোর একজন ছিল। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে পলকের সঙ্গে সে বসে গায়ে হাত দিচ্ছে, মানে হাস্যরসের একটা গল্প, মানে স্বামীর সামনে বসে স্ত্রী অন্য একজনের সঙ্গে হাসি রসিকতা করছে, গায়ে হাত দিচ্ছে পলক তিশার, কিন্তু তিশা কিছু বলছে না। আমরা এটাও দেখেছি মেট্রো রেলের ভিতরে তিশার সঙ্গে শেখ হাসিনা দাঁড়িয়ে ছবি তুলছে, বিভিন্ন সময় তেলবাজি করছে। আমরা দেখেছি প্রথম মেরিল অনুষ্ঠানে আমরা দেখেছি ফেরদাউসের সঙ্গে পূর্ণিমা এবং তিশা আরো কিছু কিছু এরা মেরে এখানে তেল মেরে কথা বলতে। তো এটাও দেখেছি যে ফারুকি তার ফেসবুক স্ট্যাটাসে মুজিববাদ বা শেখ হাসিনাকে সেখানে সাপোর্ট দিয়েছে বিভিন্ন সময়ে। 2023 সালের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, ঠিক সেখানেও সাপোর্ট দিয়েছে ফারুকি। তো আমরা যেটা বলতে চাই যে ফারুকি আওয়ামী লীগের দোষর হয়ে একজন সুবিধাবাদী লোক, সে যখন যে দল যাচ্ছে সেই দলের সঙ্গে আপোষ করে সে সুবিধা ভোগ করতে যাচ্ছে। তাকে যে সাংস্কৃতিক উপদেষ্টা দেওয়া হয়েছে বা মিডিয়া জগতে যে উপদেষ্টা দেওয়া হয়েছে, আসলে সে যোগ্য কিনা অনেকে প্রশ্ন তুলছে। আমরা দেখছি ফেসবুকে কমেন্টে, যে ব্যক্তি তার বউ দিয়ে ব্যবসা করে সেই ব্যক্তি উপদেষ্টা হওয়ার পরে কি করবে। অনেকে কথা বলছে একজন নাট্যকার উপদেষ্টা হওয়ার পরে তার বউ দিয়ে আর ব্যবসা করা লাগবে না, তার বউকে আর নাটক করানো লাগবে না। একাধিক অভিযোগ রয়েছে এই ফারুক এবং তিশার বিরুদ্ধে। তাহলে উপদেষ্টা হয় কিভাবে? আর যারা উপদেষ্টা তৈরি করছে, আমরা যারা ছাত্র আন্দোলন করেছি, ছাত্র জনতা রাজপথে ছিলাম দীর্ঘ 2 মাসেরও বেশি সময়। আরো যেটা বলি যে আমরা সেই 2018 সালের পর থেকে আমরা আন্দোলন সংগ্রাম করছি এই ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য। আজকে তারাই উপদেষ্টা হতে পারছে না, শুধু একটা ফেসবুকে পোস্ট দেওয়ার পরে উপদেষ্টা হয়ে যাচ্ছে। আসলে এটা কিভাবে সম্ভব? এরা কাদের প্রেসক্রিপশনে উপদেষ্টা হচ্ছে, এটা আমরা জানতে চাই ছাত্র জনতা। এদের আসলে ম্যান্ডেটটা কি? এরা টাকা দিয়ে উপদেষ্টা বানাচ্ছে না কি দিয়ে উপদেষ্টা বানাচ্ছে, এটা আমরা জানতে চাই। এই যে আর্টিস্ট গ্রুপের কোম্পানির ছেলে যে বশির আহমেদ, শেখ বশির আহমেদ, সে যে উপদেষ্টা হয়েছে, এই যে জাগরণ মঞ্চে খুব সম্ভব সেখানে সে ম্যান্ডেট ছিল বা তার উস্কানি ছিল, সমর্থিত ছিল। এবং দাবি যে নির্বাচন করলো 2024 সালে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, এই দামি নির্বাচন সে প্রার্থী হয়েছিল। তাহলে আওয়ামী লীগের দোষর আমলে যে নির্বাচনে যায় সেও দোষর, যে নির্বাচনের সমর্থন করে সেও দোষর, যে ভোট দিতে যাবে সেও দোষর। তাহলে আমরা যে দোষরদের উপদেষ্টা বানাচ্ছে এরা কার ম্যান্ডেটে? ছাত্র জনতার পক্ষ থেকে 2 জন উপদেষ্টা হয়েছে, আসিফ মাহমুদ ভাই এবং নাহিদ ভাই। এরা আসলে দেখছে না নাকি ওরাও ক্ষমতায় যাওয়ার পরে স্বৈরাচারের মতো হয়ে গিয়েছে? এটা আমরা জানতে চাই। আমরা ছাত্র জনতা আজকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যারা জুলাই এবং আগস্টে এই
ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে তাড়ানোর জন্য স্বতঃস্ফূর্তভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, শরীরে রক্ত দিয়েছে, অনেকে তাদের অঙ্গ হারিয়েছে। আমি মনে করছি এরাই উপদেষ্টা হওয়ার যোগ্য, যারা জেলে গিয়েছে এরাই উপদেষ্টা হওয়ার যোগ্য, যারা রুমে এসি রুমে বসে বসে একবারে শেষ সময় যখন শেখ হাসিনা পালানোর মুহূর্তে ফেসবুক পোস্ট করে উপদেষ্টা হচ্ছেন, আসলে এরা উপদেষ্টা হওয়ার যোগ্য না। যদি এদেরকে দ্রুত অপসারণ না করে ছাত্র সমাজ আরো একবার 5 আগস্ট এই বাংলার জমিনে নির্মিত করবে ইনশাআল্লাহ।